গোবরচনা কালী মন্দির জেলার নজরকাড়া পুজোগুলির মধ্যে একটি। এই পুজো দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় হয়। শুধু জেলা কেন, পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন এই পুজোতে। সকলের কাছে এই মাতৃ প্রতিমা ভীষণ জাগ্রত। বহু জনশ্রুতি, বহু অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে। কথিত আছে এই গোবরচনা কালী পুজো ডাকাতদের সৃষ্টি। স্থানীয় ডাকাতদের হাতে একসময় পূজিতা হতেন দেবী। এ নিয়ে রয়েছে নানা লোককাহিনী, যা এখনো মুখে মুখে ঘোরে। বলা হয় ডাকাতেরা নাকি ডাকাতির আগে এবং পরে শক্তির আরাধনায় গোবরচনার কালিন্দী নদীর তীরে মা কালীর পুজো আরম্ভ করে। পরবর্তীতে সেই পুজোর দায়িত্ব গ্রহণ করেন এলাকার চৌধুরী পরিবার। সেই নিয়ম রীতি মেনে মায়ের পুজো চালিয়ে যান জ্যোতিষ চৌধুরী এবং তাঁর পরিবার। বংশ পরম্পরায় ভক্তির সঙ্গে প্রায় 400 বছরেরও বেশি ধরে এই পুজো হয়ে আসছে। কালী পুজোর বাকি আর এখন হাতে গোনা মাত্র কয়েকটি দিন, আর তারপরে এই শক্তির আরাধনা হতে চলেছে, যার কারণে কিন্তু জোর প্রস্তুতি শুরু হয়েছে গোবরচনা মন্দিরে। মালদা জেলার কালী পুজোগুলির মধ্যে প্রাচীনত্ব এবং ঐতিহ্যবাহী দিক থেকে অন্যতম রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইটাঙ্গা অঞ্চলের গোবরচনা গ্রামের এই কালী পুজো, যা গোবরচনা কালী পুজো বলেই খ্যাত। প্রতি বছর এখানকার এই কালী পুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তের ঢল নামে। মায়ের মন্দিরে বলির প্রথা রয়েছে। এছাড়াও মন্দির সংলগ্ন কালিন্দীর তীরে পুজোর কটা দিন বসে বিশাল মেলা। তবে এই বছর করোনা আবহে কঠোর বিধিনিষেধ মেনেই পুজো হবে। প্রত্যেক বছর যেভাবে পুজো হয় না, আমাদের বাড়িতে প্রতিমা তৈরি হয় এবং সেটা 15 দিন আগে প্রতিমা তৈরি শুরু হয় এবং প্রতিমাটা আমাদের বাড়ি থেকে উঠে এইখানে আসে, এখানে বেদিতে বসানো হয় কাঁধে করে এবং কয়েকটা গ্রামের লোক জমায়েত থাকে, সবাই মিলে নিয়ে আসে, নিয়ে এসে এখানে বেদিতে প্রতিষ্ঠা করে, তারপরে পুজো শুরু হয়। আর শুনলে বন্ধুদের গুলি করা হয়, আওয়াজ তুলে ওখান থেকে আমাদের দরজা থেকে প্রতিমাকে পুজো থেকে আসা হয়। প্রশাসনিক ওসি, অন্যান্য অফিসাররা, বিভিন্ন অফিসাররা সব প্রত্যেক দিনই আসে, এসে কোথায় কি অসুবিধা আছে সেগুলো জেনে টেনে যায় এবং তার ব্যবস্থা করে। আমরা বসতে শুরু করেছি, বিব্রত করে দিচ্ছে, টানাটানি মেলা বসবে, কোথায় বসবো। পুরনো তো আমার তো 100 বছর মনে আছে, আমার জীবনেই 100 বছর, তারপরে আরো 300 বছর নিশ্চয়ই। শুনেছি যে অনেক দিন আগে থেকেই পুজো চলছে, বাবার কাছেও শুনেছি অনেক দিন আগে থেকেই পুজো চলছে, কারণ বাবার বাবা ঠাকুরদা আমলে পূজা হচ্ছিল, সেটাও শুনেছি। এবং বাবার আমলে আমাদের বাড়ি প্রথম এই কালী মন্দিরের কাছাকাছি ছিল এইখানে। পরে এখানে রাজপুতদের বাস ছিল, মন্দিরের সামনে নদী গর্ভে চলে গেছে ওই এলাকাটা, এবং ওরা বাস করতো এবং মনে হয় যে কোনো মহামারীতে ওই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে। আমরা সেজন্য ওরা যখন চলে যায় তখন এই জায়গাটা আমরা একা থাকতে পারিনি, আমরা এখান থেকে গোবরজনায় চলে যাই, সেইখানে গোবরজনা প্রতিষ্ঠিত হয়, কিন্তু মন্দিরের এটা এইখানে আছে, এই বেদিতেই আছে। বট গাছ ছিল, সে তো সেদিন পর্যন্ত আমি তো বট গাছ তুলে ফেললাম, তুলে ফেলে কেউ সাহস করছিল না যে এই গাছে হাত দেওয়া খুব মুশকিল ব্যাপার। কিন্তু আমি লক্ষ্য করেছি, দেখেছিলাম যে মাঝে মধ্যে বিরাট মোটা ডাল রাস্তার উপরে পড়ে গেছে, রাত্রে পড়েছে, সকালে উঠে দেখছি। এইটাতে আমরা আতঙ্কিত হয়েছি যে মানুষের ওপরে যদি পড়ে যায়, যদি পুজোর দিন পড়ে যায় তবে কি অবস্থা হবে।
যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, সেখানে যদি ওইরকম একটা বট গাছের ডাল যদি পড়ে যায় তবে ভয়ঙ্কর একটা অবস্থা হবে। সেই জন্য আমি এই ডাল কেটে, গাছ কেটে এখানে মন্দির করার কথা চিন্তা করেছিলাম। তাতে অবশ্য দাদাদের বয়স অনেক বেশি, তো পুরনো মানুষ, সেই জন্য সাহস করছিলেন না বড়দা। তো বড়দাকে বললাম যে আমাকে আপনি পারমিশন দেন, আপনি করবেন না, কিন্তু পারমিশন আমাকে দেন যে আমি যেটা ভালো মনে করবো করবো। তো বড়দা আমাকে পারমিশন দিয়েছিলেন। বট গাছটাকে কেটে ফেলে টিনের ঘর দেওয়া ছিল এখানে, সেটাকেও তুলে দেওয়া হয় এবং এই মন্দির প্রতিষ্ঠা করি আমি। ডাকাতদের বসবাস তো অনেকেই বলছে, তার কারণ এই মন্দিরের সামনে বর্তমানে নদী আছে। আগে কিন্তু গোবরজিনা গ্রামটাই ছিল, ওইখানে গোবরজিনা গ্রাম ছিল এবং রাজপুতদের বাস ছিল। এবং রাজপুতদের বাস থেকে আমরা শুনেছি যে এদের পেশা ছিল ডাকাতি, এবং তারা এই প্রতিষ্ঠা, কালী মন্দির প্রতিষ্ঠা, কালী বেদি প্রতিষ্ঠা করেছিল। কিছু কিছু ছিল না। আমরা আতঙ্কিত হয়েছিলাম, কিন্তু এক সময় দেখা গেল যে রাজপুতদের অস্তিত্ব এখানে নাই। কোনো মহামারীতে সম্ভবত এরা মারা যায়, এবং যারা দু একজন বেঁচে ছিল তারা পালিয়ে গেছিল। আমাদের বাড়ি এখানে, এই জায়গাতে থাকতে সাহস পাইনি, সেই জন্য আমরা তখন এখান থেকে উঠে চলে যাই গোবরজিনা গ্রামে। গোবরজিনা গ্রামে আমাদের বাড়ি হয়, সেইখান থেকে আমরা প্রতিমা আমাদের বাড়িতেই তৈরি হয়, এবং সেইখান থেকে প্রতিমা আমরা পুজোর দিন নিয়ে আসি এবং প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠা করে পুজো করা হয় এবং পাঁঠা বলি শুরু হয়। তারপরের দিন 2-2:30 পর্যন্ত পাঁঠা বলি হয়, 4000-5000 পাঁঠা বলি হয়। সেটা পাওয়া যায় ছিল, বাঘ ছিল। এইটা তো কোনো মানে কাল্পনিক কথা নয়, একদম বাস্তব কথা, দেখা যেত। ভবানী পাঠক, হাজার হাজার পাঁঠা বলি হচ্ছে। ভবানী পাঠকের সম্পর্কে অনেকে বলছে ভবানী পাঠক এখানে এসেছিল এবং পুজো পার্বণ করেছিলেন, কিছুদিন ছিলেন। তো হতেও পারে, ঠিকই। আমরা যারা কল্পনা করছি তারা ভাবছি যে সত্যি না মিথ্যা, কিন্তু আমরা যে অবস্থাগুলো এখানে দেখেছি, এই নদীর আমাদের মন্দিরের পেছনে একটা ক্যানেল ছিল, যে ক্যানেলটা চলে গেছিল পুকুরিয়া, এখনো হাই রোডের নিচ দিয়ে ওই ক্যানেলটা আছে। সেটা গিয়েছে ওখানে পুকুরিয়া মহানন্দাতে জল পড়তো গিয়ে, কালিন্দের জলটা। এবং এই নৌকা যাওয়ার ব্যবস্থা ছিল, সেই জন্য আমরা ভাবছি যে এটা অলৌকিক ব্যাপার নয়, কিছু সত্যি কথা। ভক্ত লক্ষ লক্ষ আসে, হিসাব কেউ দিতে পারবে না, লক্ষ লক্ষ আসে। আর যে কোনো আমাদের আরো বিখ্যাত কালী মন্দির বললা কালী মন্দির, একটাই রাস্তা আছে বেরিয়ে যাওয়া এবং প্রবেশ করার, কিন্তু এখানে অন্তত 10টা রাস্তা আছে বেরিয়ে যাওয়ার এবং ঢোকার, এত রাস্তা। আর সব ব্যবস্থা আছে এখানে, সমস্ত ব্যবস্থা সরকার থেকে করে দিয়েছে। আমরা নিজেরাও করেছি প্রথমে, তারপরে সরকারের পক্ষ থেকে টয়লেট ব্যবস্থা করে দিয়েছে অনেক। সেই ডাস্টবিনগুলোকে এখানে বসানো হয়েছে না, বসানো হয়নি, পরিকল্পনা চলছে। বা হঠাৎ বসিয়ে দেয় তো সেটুকু খুব ভালো মতো না বসালে টিকবে না, থাকবে না। সেই ব্যবস্থাগুলো হবে। প্রত্যেক দিনই মিটিং হচ্ছে এখানে, প্রত্যেক দিন ব্লক স্তর থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকেও আসে। প্রত্যেক দিন বৈঠক করে এইগুলো আলোচনা করা হয়। চাকরি বাজারে চান দ্রুত সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির সুযোগে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা,
ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।